আমাকে মনোনয়ন দিবে, আমি মনোনয়ন প্রত্যাশী। কারণ হচ্ছে আমি সেই ভাইয়ের বোন যে ভাই 2013 সালের 4 ডিসেম্বর ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম এবং সাংগঠনিকভাবে যিনি খুবই শক্তিশালী ছিলেন, আর যার করুণ পরিণতি তাকে সহ আমাদের পুরো পরিবারকে বয়ে বেড়াতে হচ্ছে আজকে 13 বছর ধরে। আর গুম এমন একটা শব্দ যেটা নিরন্তর, এর কষ্ট আসলে শেষ হয় না, এর ক্ষতটা না সব সময় খুব কাঁচা থাকে, দগদগে কাঁচা। যাকে 2013 সালে 4 ডিসেম্বর সাজেদুল ইসলাম সুমনের সাথে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম করা হয়, আসলে শুধু ওকে গুম করা হয় না, পুরো পরিবারের প্রত্যেকটা সদস্যকে গুম করে ফেলা হয়। আমার ভিতরের যে কষ্ট, রাগ, ক্ষোভ, বাংলাদেশ থেকে সমস্ত ধরনের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, এগুলো চিরতরে নির্মূল আমি ইনশাল্লাহ করতে চাই। আর আমাদের শেরপুর জামালপুর আসলেও একজন হচ্ছে পাহাড়ি এলাকা, সেখানে প্রচুর বাল্যবিবাহ, চিকিৎসার সমস্যা আছে। আমি যদি সংসদীয় নারী আসনে মনোনয়ন পাই, ইনশাল্লাহ আমি আমার এলাকার জনগণের, তাদের কল্যাণে, তাদের হচ্ছে বাল্যবিবাহ, বিচার বহির্ভূত হত্যা, ওখানে বর্ডার কিলিংও প্রচুর হয়, আমি ইনশাল্লাহ আমি আমার এলাকার জনগণের চাওয়া ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। আমি মনে করি বাংলাদেশ বিনির্মাণে অতীতীয় ফ্যাসিস্ট সরকারের ভূমিকার বিরুদ্ধে আমরা কাজ করেছি সম্মুখ সারিতে থেকে, ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। প্রত্যাশা করি ইনশাআল্লাহ দল ত্যাগীদের মূল্যায়ন করবেন, ত্যাগীদের পাশাপাশি মেধা এবং যোগ্যতা সবকিছু মিলে ইনশাআল্লাহ আমি আশাবাদী। আমি আজকের এই মনোনয়ন ফর্ম নিয়েছি। আমি প্রত্যাশা করি আমাকে মনোনয়ন দিলে দীর্ঘদিন যারা আমার মতো যারা দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়িত, দেশের জন্য দেশপ্রেম নিয়ে বাংলাদেশে থেকে শুধু লন্ডন থেকে জনাব তারেক রহমান যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার মাধ্যমে বাংলাদেশের শত শত নারী, শত শত মহিলারা সম্মুখভাবে এসেছিল, রাস্তার সম্মুখে, মিছিলের সম্মুখে, পুলিশের সম্মুখে আমরা বুক পেতে দিয়েছিলাম। এবং রংপুরে প্রতিটা আন্দোলনের সংগ্রামে প্রতিটা প্রোগ্রাম আমি কেন্দ্র নির্দেশ মোতাবেক আমি করেছি। এবং যখন বাংলাদেশে কেউ ঘরে ছিল না, বাংলাদেশে যখন 7 জানুয়ারির সময় সবাই ছিল, তখন আমি রাজনীতিতে ছিলাম। আমি আশা করি এই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে দল আমাকে মূল্যায়ন করবে। মূল্যায়ন করলে আমি রংপুর থেকে শুধুমাত্র রংপুর নয়, সারা বাংলাদেশের ন্যায় আমি রংপুরকে মনে করি যে রংপুর দীর্ঘদিন হয় অবহেলিত, এবং অবহেলিত রংপুরকে আমি বেকার সমস্যা, মাদকাসক্ত নিরাময় থেকে শুরু করে অনেক মেয়েদের কোনো চাকরি বিবি, মহিলারা রাস্তা ঘুরে বেড়ায়, সে মহিলারা কোথাও পায় না। এগুলো কোনো রংপুরে কোনো শিল্প কারখানা নাই, ওখানে কোনো মেয়েরা সবাই ঢাকায় এসে চাকরি করতে, মেয়েরা সবাই ঢাকায় এসে গার্মেন্টস করতে, মেয়েরা সবাই কাজের বুয়া হতে রংপুরে আসে। আমি আশা করি মেয়েদের জন্য আমাদের কোনো শিল্প কারখানা গড়ে তোলার চেষ্টা করব। এবং আশা করব জনাব তারেক রহমান ইতিমধ্যে দল ক্ষমতায় আসার পর যেসব প্রতিশ্রুতি দিয়েছে, অলরেডি অনেক প্রতিশ্রুতি পূরণ করেছেন। আশা করি তার নির্দেশে আমাকে দায়িত্ব দিলে, আমাকে মূল্যায়ন করলে আমি এই আশাগুলো, প্রতিশ্রুতিগুলো আমি পালন করার চেষ্টা করব।